এই মুহূর্তে গাজা যুদ্ধ সমাপ্ত করার ডাক দিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ ২৮টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। ২১ জুলাই দেয়া ওই যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় ২১ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত ২ মিলিয়নেরও বেশি মানুষের জন্য ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। সম্প্রতি গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যুদ্ধবন্ধে অবিলম্বে একটি সমঝোতামূলক অস্ত্রবিরতি প্রয়োজন। একই সাথে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। এসব দেশ গাজায় অত্যন্ত সীমিত পরিমাণে ত্রাণ পৌঁছানো এবং সেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক সমাধানের পথ তৈরিতে কাজ করার আগ্রহ পোষণ করেছে তারা। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের জেরে ইসরায়েল যে ক্রমশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, মিত্রসহ ২৮ দেশের এই বিবৃতি তারই প্রমাণ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলছেন, চলমান এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। পরবর্তী যুদ্ধবিরতিই শেষ যুদ্ধবিরতি হতে হবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চললেও এখনো পর্যন্ত কোনো তাৎপর্যপূর্ণ অগ্রগতি দেখা যায়নি। সম্ভাব্য কোনো যুদ্ধবিরতি এই সংঘাতের স্থায়ী অবসান ঘটাবে কিনা তাও স্পষ্ট নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী। হিজল জোবায়ের, বাংলা ভিশন।